এবার সঠিক অ্যান্টিডোটে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো দীপা। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। সূর্য যখন জানতে পারে দীপা বেঁচে আছে, তখন সূর্য নিজেই দীপার ট্রিটমেন্ট শুরু করে। আর সেখানে তার ব্লাড টেস্ট করে জানতে পারে দীপার শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে, যার ফলে তার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে। সূর্য তখন দীপাকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে দেশি বিদেশি সকল ডক্টরের সাথে ভিডিও কনফারেন্স করে, কিন্তু সূর্য সেখান থেকে কোনো পজিটিভ ফিডব্যাক পায় না। এদিকে সেই সময় কুন্তলা তার নিজের ভুলটা বুঝতে পেরে অ্যান্টিডোট নিয়ে হসপিটালে চলে আসে। আর তখন সোনা কুন্তলাকে সেই হসপিটালে দেখে তার উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, আপনার কারণে আমার মায়ের আজ এই অবস্থা। আপনি তো চেয়েছিলেন সবসময় আমার মায়ের ক্ষতি হোক, আজ তো আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটা দেখতেই মনে হয় এখানে এসেছেন। তখনই সোনাকে বোঝানোর চেষ্টা করে কুন্তলা, কিন্তু কুন্তলার কোনো কথাই সোনা শুনে না। এরপর দেখা যায় কুন্তলা সে অ্যান্টিডোট নিয়ে সূর্যের কাছে যায় আর বারবার সূর্যকে বলতে থাকে দীপা সুস্থ হয়ে যাবে, প্লিজ একবার এই অ্যান্টিডোটটা তার গায়ে পুশ করেন, তাহলে সে আবারও স্বাভাবিক হয়ে যাবে। তার গায়ে এমন একটা ইনজেকশন পুশ করা হয়েছে যার ফলে তার হার্টবিট পাওয়া যাচ্ছে না। আর এই অ্যান্টিডোটটা দেওয়া না হলে দীপা কিন্তু চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু কুন্তলার কোনো কথাই সূর্য সহ সেনগুপ্ত বাড়ির কেউ শুনতে চায় না। বারবার কুন্তলাকে সেখান থেকে চলে যেতে বললে কুন্তলা সেই অ্যান্টিডোটটা সূর্যের হাতে তুলে দিয়ে বলে ওঠে, সূর্য প্লিজ একবার লাস্ট বারের মতন আমাকে বিশ্বাস করুন, এই অ্যান্টিডোটটা আপনি দীপাকে দেবেন। এ বলেই সেখান থেকে বেরিয়ে যায়। সূর্য শেষ চেষ্টা করার জন্য সেই অ্যান্টিডোটটা নিয়ে দীপার কেবিনে যায় আর তার স্যালাইনের মধ্যে অ্যান্টিডোটটা পুশ করে দেয়। এরপর দেখা যায় সূর্য সেই হসপিটালের মধ্যেই ঠাকুরের সামনে গিয়ে অঝরেই কান্না করতে থাকে আর দীপার জন্য প্রার্থনা করতে থাকে। সেই সময় ঠাকুরের হাত থেকে একটা ফুল পড়ে যায়। সূর্য সেই ফুলটা তুলে নিয়ে সাথে সাথেই ঠাকুরকে নমস্কার করে দীপার কেবিনে যায় আর দীপার মাথায় সেই ফুলটা ঠেকায়। কিছুক্ষণ পরে দীপার হাতের আঙ্গুলটা নড়ে ওঠে, যেটা দেখে সূর্য অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে বাকি ডক্টরদেরকে সেখানে ডাকে। ডক্টররাও দীপাকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় দীপার ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে আবারও সেটা টেস্ট করা হয় আর টেস্ট রিপোর্ট দেখে সূর্য বলে ওঠে, অ্যান্টিডোটের কারণেই দীপা সুস্থ হয়ে উঠেছে, তার মানে কুন্তলা সঠিক অ্যান্টিডোট দিয়েছিল। এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। এদিকে কুন্তলা যখন জানতে পারে দীপা মারা গেছে, সাথে সাথে রুডির কাছে এসে রুডিকে রাগ দেখিয়ে বলে ওঠে, দীপাকে তুই কেন মারলি? আমি তো দীপাকে এভাবে শেষ করতে চাইনি, ওকে আমি তিলে তিলে শেষ করব, কেন তুই এমনটা করলি? রুডি যখন বলে ওঠে, আমি দীপাকে মারিনি, আমি চাই সে জীবিত জ্বলুক, আমার গায়ে যে ইনজেকশনটা পুশ করা হয়েছিল সেই ইনজেকশনটাই আমি দীপার গায়ে পুশ করেছি, তখন তো তুমি আমাকে অ্যান্টিডিউট দিয়ে বাঁচিয়েছিলে, এখন দীপার কাছে কোনো অ্যান্টিডিউট নেই, তাই ওকে জীবিতভাবে পোড়ানো হবে, এতে আমার বুকের জ্বালা মিটবে। রুডির এমন পাগলামি দেখে কুন্তলা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে। আর সাথে সাথেই কুন্তলা সেই অ্যান্টিডোট নিয়ে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের সবাই কুন্তলার সাথে খারাপ ব্যবহার করলেও কুন্তলা সূর্যের হাতে অ্যান্টিডোটটা তুলে দেয় আর বলে ওঠে, আমাকে একবার বিশ্বাস করে এই অ্যান্টিডোটটা দীপার গায়ে পুশ করুন, তাহলে দীপা সুস্থ হয়ে উঠবে। এই বলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। সূর্য শেষ চেষ্টা করতে সেই অ্যান্টিডোটটা দীপাকে দেয়। এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।